দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আম্মু, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 2 দিন আগে জুনিয়র সাকিবের লগে ইন্টারভিউ দিল, বলতেছে যে সে নাকি যেতে চায় না, তার আব্বু আম্মু জোর করে নিয়ে গেছে। আবার আজকে এই ইন্টারভিউ দিতেছে, আব্বু আম্মু আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও। এদের এই সকল কর্মকাণ্ড দেখে আমি বুঝতেছি না, পাগল কি আমরা নাকি ওরা, নাকি আমাদের পাগল বানানোর চেষ্টা করতেছে। আমাদেরকে মেনে নেওয়ার দরকার নেই, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। যদি দেখেন কখনো যে আপনার মেয়ে কষ্টে আছে, তখন এসে কিছু কইলেন। এটা তার বাবা মার অমতে জুনিয়র সাকিবকে বিয়ে শাদী করেছে। এতদিন এগুলো নিয়ে জুনিয়র সাকিব তাকে নিয়ে লাইভ ইন্টারভিউ দিছে, সেখানে মেয়ে বলছে আমি কখনো জুনিয়র সাকিবকে ছেড়ে যাব না, এটা সেটা। এমনকি সাংবাদিকরা প্রশ্ন করছে যে জুনিয়র সাকিবের তো নুনটু নাই, তারপরে থাকবেন? সে বলছে না, আমি চেক করেছি, নুনটু আছে। কিন্তু ভাই আজকে হঠাৎ ফেসবুক খুইলা দেখি এই মেয়া পল্টি মারছে, মার সাথে গিয়ে বলতেছে যে জুনিয়র সাকিব নাকি তাকে উল্টা পুল্টা বুঝাইছে, তাকে জোর করছে, নির্যাতন করছে।